হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের জন্য দারুণ খুশির খবর। ডাব্লিউপি কনস্টেবলে আর ইন্টারভিউ থাকবে না। ইন্টারভিউ এর 15 নম্বর যুক্ত হতে চলেছে ইংরেজিতে। এবার তোমাদের আর অফলাইন এক্সাম হবে না, তোমাদের হবে কেন্দ্রের পরীক্ষার মতো অনলাইন সিবিটি টেস্ট। তো এখন আমি এই ভিডিওতে তোমাদের জানাবো ডাব্লিউপি কনস্টেবল এক্সামের নিয়োগ পদ্ধতিতে কি কি পরিবর্তন আসতে চলেছে। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ডাব্লিউপি কনস্টেবল নিউ আপডেট 2026, অর্থাৎ তোমাদের যে নতুন ভ্যাকেন্সি বেরোবে সেখানে নতুন কি আপডেট আসতে চলেছে তা তোমরা দেখে নাও। দেখো, পুলিশে কোনো ইন্টারভিউ থাকবে না, এবং এই যে ইন্টারভিউর 15 নাম্বার, সেই 15 নম্বরটা কিন্তু যুক্ত হতে চলেছে ইংরেজির সাথে। তোমরা জানো ইন্টারভিউতে অনেক সময় অনেক দুর্নীতি হয়ে থাকে। তো এই দুর্নীতি আটকানোর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিচ্ছেন। এটা কিন্তু নিঃসন্দেহে যোগ্য প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। এবার দেখো, তোমাদের পরীক্ষার ধরন হবে এসএসসি জিডি এমটিএস লেভেলের, অর্থাৎ তোমাদের প্রশ্নের প্যাটার্ন হবে কেন্দ্রের পরীক্ষার মতো। তোমরা যেরকম ভাবে এসএসসি জিডি এমটিএস দিয়ে থাকো পরীক্ষাগুলো, ঠিক সেই রকম প্যাটার্নে কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু এবার হবে। এবং তোমাদের হবে সিবিটি টেস্ট, অর্থাৎ অনলাইন সিবিটি পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যেরকম ভাবে এমটিএস, এসএসসি জিডি, রেল এর এক্সামগুলো অনলাইনে দিয়ে থাকো, ঠিক সেই রকম ভাবে তোমাদের ডাব্লিউপি এক্সামেও সিবিটি টেস্ট আসতে চলেছে। অর্থাৎ তোমাদের নিয়োগ হবে একদম দুর্নীতি মুক্ত। এবার তোমরা দেখে নাও তোমাদের যে নতুন সিলেকশন প্রসেস সেটা কিরকম ভাবে হবে। দেখো, ডাব্লিউপি কনস্টেবল নিউ সিলেকশন প্রসেস। তো তোমাদের প্রথমে যেমন প্রিলিমিনারি এক্সাম আগে হতো, সেরকম প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের। প্রিলিমিনারি এক্সামের পর তোমাদের হবে পিইটি আর পিএমটি, এবং পিইটি ও পিএমটি তোমরা যদি কোয়ালিফাই করো তখন তোমাদের হবে মেন এক্সাম। তো এবারে কিন্তু মেন এক্সামটা হবে 100 নম্বরের, এখানে থাকবে না কোনো ইন্টারভিউ। তো প্রথমে তোমাদের 100 নম্বরের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের মাঠ হবে, এবং তারপরে হবে তোমাদের 100 নম্বরের মেন এক্সাম বা ফাইনাল এক্সাম। এই 100 নম্বরের উপর কিন্তু তোমাদের মেরিটটা হবে। বর্তমানে আমাদের সিলেকশন প্রসেস কিরকম রয়েছে সেটা হচ্ছে 85 নম্বরের তোমাদের মেন্স এক্সাম হয়, এবং এর সঙ্গে 15 নম্বরের হয় ইন্টারভিউ। তো এই ইন্টারভিউটা বাদ দিয়ে 15 নম্বর এখানে অ্যাড করা হবে। তো তোমরা দেখে নাও এবারে মেন এক্সামের সাবজেক্ট কিরকম থাকছে এবং প্যাটার্ন কিরকম থাকছে। দেখো, তোমাদের ইংরেজিতে থাকবে 25 নাম্বার, এখানে কিন্তু আগে 10 নাম্বার থাকতো মেন্সে। ম্যাথামেটিক্সে থাকবে 25 নাম্বার, রিজনিং এ থাকবে 25 নাম্বার, এবং জিকে তে থাকবে 25 নাম্বার। তো তোমাদের ইংলিশে কিন্তু 15 নাম্বার যুক্ত হতে চলেছে, এবং তোমাদের টোটাল এক্সাম হবে 100 নম্বরের। এবং তোমাদের আগে টাইম দেওয়া হতো 1 ঘন্টা, এবারে তোমাদের টাইম বাড়তে পারে। তো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে ইন্টারভিউর নাম্বার কমানো হবে, এবং তিনি সমস্ত পরীক্ষা থেকে দুর্নীতি মুক্ত করতে চেয়েছেন। অর্থাৎ তিনি চেয়েছেন সমস্ত যোগ্য প্রার্থী যেন চাকরিগুলো পায়। তার জন্যই কিন্তু সরকার পক্ষ থেকে এই স্টেপটা নেওয়া হচ্ছে। তো তোমাদের যদি ইন্টারভিউ না থাকে, এটা কিন্তু তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর। এক্ষেত্রে কিন্তু দুর্নীতি অনেকটাই কম হবে, এবং যদি তোমাদের অনলাইন সিবিটি টেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুর্নীতি হওয়ার চান্স একদম 0 হয়ে যাবে। এবং তোমাদের সিবিটি টেস্ট হলে পরীক্ষার 5 থেকে 10 দিনের পরেই তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কি পেয়ে যাবে। যেমন ভাবে তোমরা সেন্ট্রাল পরীক্ষায় পরীক্ষা শেষ হওয়ার 5 দিন পরেই তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাও। তো এরকম নিউ সিলেকশন পদ্ধতিতে যদি তোমাদের ডাব্লিউপি এক্সাম হয়, তবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট 5 থেকে 6 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, যেটা কিন্তু একটা দারুণ খুশির খবর। আর তোমাদেরকে আগের মতো পরীক্ষা দিয়ে 5 বছর ওয়েট করতে হবে না যে সিলেকশন কবে হবে। তো এরকম নিউ আপডেটগুলো প্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।